বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের জন্য আবারও কাজ করতে পারবেন এমন আশাবাদের কথাও বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হাসান মাহমুদের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করে বিএনপি। জুমার নামাজের পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া চেয়েছি, তিনি যেন আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। এছাড়াও জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদ, পুরান ঢাকার হুসনি দালান মসজিদ সহ বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করতে হবে, গণতন্ত্রের স্বার্থে গুরুত্ব দিতে হবে ভিন্ন মতকে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মত দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। সোশ্যাল মিডিয়ার অবাধ অপপ্রচার সমাজে ভীতি সৃষ্টি করছে বলেও মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।